হে ফুডি ট্রিপার্স ফ্যামিলি, হ্যালো, গুড মর্নিং। আজকে ব্যাকপ্যাক দেখে বুঝতেই পারছো যে আমরা কোথাও একটা যাচ্ছি। তো হঠাৎ করে একটা ওয়ান ডে ট্রিপ প্ল্যান করা হয়েছে। তো কোথায় যাচ্ছি সেটা উইথ টাইম বুঝতে পারা যাবে। উই আর অলরেডি রানিং লেট, সো এখনই আমরা বেরিয়ে পড়ি, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হবে। আর কোথায় যাচ্ছি সেটা আপনাদের জন্য পুরো সারপ্রাইজ থাকছে। আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি, তো আগে চলো তোমাদের শেয়ার করব যে আমরা কোথায় যাচ্ছি। সো আমরা চারজন মিলে আনন্দ করতে করতে পৌঁছে গেলাম শক্তিগড়ের বালাজি। এখানে আমরা ব্রেকফাস্ট করব। আর সেদিন এখানে প্রচণ্ড ভিড় ছিল। নর্মাল টাইমেও এখানে ভিড় থাকে, বাট প্রচণ্ড ভিড় ছিল সেই দিন। তো যাই হোক, সেই সব কিছু আমাদের সাইডে রেখে আমরা অর্ডার করে দিলাম মশালা ধোসা আর স্যান্ডউইচ। তো প্রত্যেকটা খাবারই এখানে খুব ভালো করে, খুবই ভালো, মানে আমাদের খুব ভালো লেগেছে। যারা খেয়ে থাকবে তারা জানো। তো আমাদের খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট, যেটা আমাদের ডেস্টিনেশন, সেইখানে। তো দেখতে থাকো। ব্রেকফাস্ট আমাদের ডান। এরপরে আমরা ডেস্টিনেশনের দিকে যাব। হোপফুলি আর কোথাও ব্রেক দেবো না, একদম ডিরেক্টলি ডেস্টিনেশনে যাব। ওখানেই দেখা হবে। ততক্ষণ টাটা। সাজানো আর টিপ টপ ক্লিন, কোথাও মানে তোমার দেখে মনে হবে না যে একটুও ধুলো বসে আছে, মানে এতটাই এরা মেনটেন করে রাখে। আর এদের স্টাফের বিহেভিয়ারও ভীষণ ভালো, স্টাফরা ভীষণ ভালো। দেখো কি সুন্দর একটা মোমবাতির মানে স্ট্যান্ড আছে, একটা ঘড়ি আছে। রিসেপশনটাও বিশাল বড় এরিয়া, আর মানে পুরো জায়গাটা একটা বিশাল বড় এরিয়া নিয়ে, তো স্বাভাবিক বড় ভীষণ। আর তাছাড়া সব জিনিসই ভীষণ সুন্দর। তো এরপরে টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম রুমের দিকে। তার মধ্যেই চোখে পড়লো যে এরকম একটা এখানে রুম আছে, প্লে রুম টাইপের, ওপেন এরিয়ার মধ্যে। ঠিক আছে, ওপেন এরিয়া মানে চারিদিকটা ফাঁকা, ঠিক আছে, একটা বসার জায়গা বলতে পারো। তো এইখানে খুব সুন্দর খেলাধুলো জিনিসপত্র, যারা ভালোবাসো তারা বুঝতে পারবে, এখানে খেলে সারাদিন কাটাতে পারবে। তো এরপরে দেখো রুম ট্যুর, যেটা রুম, আমাদের রুমটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম, শেয়ার করে দিলাম যে রুমটায় আমরা ছিলাম। রুমটাও বেশ সুন্দর, বিশাল বড়।
আর তার সাথে সব রুম এরকম বড় নয়, তবে এই রুম এই আমাদের রুমটা ভীষণ বড় ছিল। তার সাথে তো পুরো মানে ডেকোরেশন বলো সব কিছু মিলিয়ে জাস্ট টু গুড আর কি। আর ব্যালকনিটা খুললেই কি সুন্দর দুদিকের দুরকম ভিউ। আমার মা বাবা যে রুমে ছিল সেই রুম থেকে পুলের ভিউ পাওয়া যাচ্ছিল, আর এই দিক থেকে অপোজিটে আরও একটা যে বিল্ডিং আছে সেই দিকের ভিউটা পাওয়া যাচ্ছিল। তো আরামসে তোমরা এই সোফার মধ্যে বসে এই দিকটা দেখতে দেখতেই তোমরা মানে সকালে চা খাওয়াটা খেতে পারবে, খুব ভালো। আর এত বড় এই যে আমাদের একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপের মধ্যে একটা পুরো এত বড় মিরর লাগানো আছে, লকার আছে, ফ্রিজ আছে মিনি, হ্যাঁ, আর মানে সব সুন্দর একদম টিপটপ, একদম রয়্যাল যে ফিলটা সেটা তোমরা এখানে আসলে নিশ্চয়ই পেয়ে যাবে। সেটা মানে বলার নয়, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে পুরো আলাদাই এখানে একটা ফিল আছে, রয়্যাল ফিল আছে। তো যারা এরকম ফিল নিতে পছন্দ করো বা এরকম ভাবো যে যাব কি সব মানে চিন্তায় থাকো যে কোথায় গেলে ভালো লাগবে, তো তাদের জন্য এই ভিডিওটা তোমরা এটা সেভ করে রেখো। তো আবার চলে এলাম আমরা নিচে এসে দেখো এখানে আমরা একটু দেখছি, ঠিক আছে, তারপরে আমরা লাঞ্চ করতে যাব। তো সেই জন্য পুরো জায়গাটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। এই দেখো এইদিকে হচ্ছে সেই পুলটা, ঠিক আছে। তো এরপরে আমরা চলে গেছি খাওয়ার কাছে। এখানে বুফে সিস্টেম ছিল, প্রচুর আইটেমস ছিল, প্রচুর হিউজ আইটেমস ছিল। তো তার মধ্যে থেকে আমাদের টুকটুক করে যা যা নেওয়ার আমরা নিয়ে আমরা লাঞ্চটা সেরে ফেলেছি। এরপরে আমরা তারপরে বেরিয়ে গেলাম পুল সাইডটা একটু দেখার জন্য। তো তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা পুলটাও কতটা হিউজ। তো মানে আরামসে তোমরা এখানে সময় কাটাতে পারবে। এখনো পর্যন্ত যা যা হয়েছে, আমরা এখানে এসেছি আসার পর থেকে আমরা এখানে এসে ফ্রেশ হয়ে আমরা এখানে লাঞ্চ করতে গিয়েছি। লাঞ্চ করে দেন আমরা একটু নিজেদের মতো করে একটু ছবি তোলা, একটু টাইম স্পেন্ড করা, সেগুলো আমরা করেছি। আর আগেও কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে তোমরা দেখে পুরো ভিডিওটা দেখে এন্ডে জানিও যে তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব তো করতেই হবে। আর এখানে আসার পর একটা ছোট্ট টুইস্ট হয়েছে, সেটা কি সেটা তোমরা ভিডিওর মধ্যেই জানতে পারবে। তো তার জন্য দেখতে তো টুইস্টটা হলো এই খুদে সাবস্ক্রাইবার যে আমাদেরকে অত ভিড়ের মধ্যে ওখানে চিনতে পেরেছে অ্যান্ড বলেছে আমরা তোমাদেরকে ফলো করি, আমি তোমার সব ভিডিও দেখেছি তোমাদের। তো সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম যে এরকম হলে খুবই ভালো লাগে। হয়তো খুবই কম সাবস্ক্রাইবার, এখনও আমাদের চ্যানেলটা অতটাও গ্রো করেনি, কিন্তু তার মধ্যে থেকেও যখন এরকম ছোটোখাটো অচেনা মানুষ বেরিয়ে আসে খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে আমরা সন্ধ্যাবেলা চলে গেলাম পুলে। আমরা সবাই মিলে পুলে ভীষণ এনজয় করেছি, অনেকক্ষণই ছিলাম। তারপরে আবার চলে গেলাম ফ্রেশ হয়ে ডিনার করতে। ডিনারে তো হিউজ অপশন ছিল, কারণ বুফে ছিল না, বাট ওরা বলেছিল যে আপনারা যা অর্ডার করবেন সেটাই আমরা বানিয়ে দেবো বা সেটাই আপনারা খেতে পারবেন, যত ইচ্ছে খেতে পারবেন। তো সেই জন্য আর যেহেতু আমরা দিনের বেলা প্রচণ্ড বেশি আমাদের সবারই খাওয়া হয়ে গিয়েছিল, তো খুবই আমাদের অস্বস্তি হচ্ছিল একটা শরীরে, তাই আমরা হালকাই অর্ডার করি, খুব বেশি অর্ডার করি না, টুকটাকই অর্ডার করি। অ্যান্ড লাস্টে একটা সুন্দর ডিজার্ট, একটা দেখতেই পাচ্ছ, একটা রসমালাই ছিল, গোলাপ জামুন ছিল, আইসক্রিম ছিল, একটা ব্রাউনি ছিল। তো সব কিছু দিয়ে আমরা খাবারটা সেই দিনের মতন শেষ করলাম। তো তারপরে আবার চলে যাই আমরা প্লে রুমে। ওখানে বাবা আর আমার হাজব্যান্ড বেশ কিছুক্ষণ টিটি খেলছিল, তারপরে আমিও একটু খেলি আমার হাজব্যান্ডের সাথে। তারপরে আমরা তিনজন মিলে ক্যারাম বোর্ড খেলছিলাম। আমি যদিও বা জানি না, আমার হাজব্যান্ড আমার মা ভালো জানে, আমাকে একটু বুঝিয়ে দিচ্ছিল, তো আমি টুকটুক করে একটু খেলেছি কিছুক্ষণ। তো তারপরে আবার আমরা চারজন মিলে একটু আলাদা, মানে আমার মা বাবা একটু ঘুরতে বেরিয়ে যায়, একটু হাঁটাহাঁটি করতে, বিকজ ডিনার করে ফেলেছিলাম, তো মনে হলো যে একটু হাঁটাহাঁটি করা উচিত। এই দেখো এখানে একটা দেখতে পাবে ছোট্ট একটা পুচকে জায়গা বাচ্চাদের খেলার জন্য আছে, মানে সব কিছু আছে এখানে, কিচ্ছু এমন নেই যেটা নেই, সব এখানে আছে।
তো তারপরে আমরা পরের দিন নেক্সট মর্নিংয়ে চলে গেলাম আমরা ব্রেকফাস্ট করতে বেরোনোর আগে, কারণ আমাদের বেরোনোর ছিল ওই দিনই, আমরা ব্যাক করার ছিল। তো চলে গেলাম নেক্সট একটা যেই ব্যালকনি থেকে যে বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছিলো সেই বিল্ডিংয়ে ছিল, অ্যারেঞ্জ করা ছিল। তো বুফে ব্রেকফাস্ট ছিল, মানে হিউজ অপশন ছিল, কোনো কিছু বাদ ছিল না। তো আপনাদেরও যা ইচ্ছে আপনি সেটাই খেতে পারবেন। আমরা অনেক কিছুই নিয়েছি, টুকটুক করে সব কিছুই মোটামুটি নিয়েছিলাম টেস্ট করার জন্য। খুবই ভালো, আর এখানে খাবার দাবারও ভীষণ ভালো, মানে কোনোটাই তোমাকে মানে নিরাশ করাবে না, সব কিছুই ভালো, একটা দুটো বাদে বাকি সব খাবারই মোটামুটি ভালো লেগেছে বেশ। যেমন লাঞ্চ ভালো লেগেছে, তেমনই ডিনারও ভালো লেগেছে, তেমনই ব্রেকফাস্টও ভালো লেগেছে। তো আমরা ব্রেকফাস্ট করে তারপরে আবার আমরা চলে যাই, ফ্রেশ হয়ে বেরোতে হবে সেই জন্য। তো তার মধ্যে এখানে ছোট্ট তিনটে আমি রাজহাঁস দেখতে পাই, তাদের পেছনে একটু ছোটাছুটি করছিলাম। আমার মানে ভালো লাগছিল ওদের কাছে যাওয়া, ওদের সাথে একটু মানে ইচ্ছে করছিল ওখানে সময় কাটাতে, সেই জন্য ওখানে গিয়েছিলাম। তো ভীষণ ভালো, ওরা নিজেদের মধ্যে বেশ মস্তিতে ছিল, আনন্দ করছিল। এই হাঁসটাও ভীষণ দেখতে ভালো ছিল, ও তো চারিদিকে শুধু হেঁটে বেড়াচ্ছিল। তো যাই হোক, তারপরে আমরা চলে যাই অ্যান্ড রেডি হয়ে দেন নিচে চলে আসি। দেন আমি আর মা একটু ওয়াক করছিলাম, এই জায়গাটা খুব সুন্দর, ফুল ছিল, ফ্লাওয়ার্স ছিল প্রচুর। তো একটু হেঁটে দেখছিলাম অনেকটা জায়গা, মানে কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটা বলবো আমার তো অর্ধেক নামই মনে থাকছে না। তো সেই জন্য আমি জাস্ট এই এরিয়া ওই এরিয়া বলেই চালিয়ে দিচ্ছি। তো তোমরা গেলে বুঝতে পারবে এটা অনেকটা হিউজ এরিয়া। এটা একটু পেছন দিকের একটা এরিয়া যেখানে এরকম ছোট ছোট বার্ডস আছে, খরগোশ আছে। এই দেখো ওরা নিজেদের মধ্যে খুব মাস্তি করছে, খেলছে, কেউ দুলছে। তো এটা দেখেই মানে আমার এটা দেখে ভীষণ আমার আনন্দ লেগেছে, কারণ আমি একটু পশু পাখি পছন্দ করি। তো যে কারণে আমার এই জায়গাটা এসে খুব ভালো লেগেছে। প্রথম তো আমি জানতামই না যে এরকম আছে এইদিকে, বেরোনোর আগে যেদিন হাঁটতে এসছি বলে বুঝতে পারলাম যে এইদিকে এরকম একটাও এরিয়া আছে। ফ্যামিলি, আমাদের পুরো ট্রিপটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি, পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করেছি, কোথায় উঠেছি, কি করেছি না করেছি, এভরিথিং শেয়ার করেছি। আর আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা যখন আসবে, কারণ মানে অপূর্ব একটা রিসর্ট বলতে পারো। খাওয়া দাওয়া কোনো কথা হবে না, মানে এত ভালো সব কিছু। ঠিক আছে, এটা একটা ছোট্ট করে আমরা মানে বলে দিচ্ছি তোমাদের সাথে। প্লাস মানে জায়গাটা এতটা সুন্দর যে তোমাদের ধারণার বাইরে, তোমরা আসলে বুঝতে পারবে এখানে যে কতটা ভালো। ঠিক আছে, এটা হলো টোটাল মানে আমাদের এটা আমরা শেষ, এরপর আমরা বেরিয়ে পড়বো। তো তাই জন্য আমরা লাস্ট একটা ফ্রেমে চলে আসলাম। তো এরপরে আমরা সবাই টাটা করতে বেরিয়ে পড়লাম, কারণ এসেছি যখন বাড়ি তো ফিরতেই হবে। একটু মন খারাপ হচ্ছিল, কিন্তু ওই যে দিনটা যেটা আমরা কাটিয়েছি সেটা এত ভালো মেমোরিজ আমাদের সাথে ছিল, তো সেই জন্য আর অতটাও খারাপ লাগছিল না। তো তারপরে একটু জাস্ট চত্বরটা একটু ঘুরে নিলাম, তোমাদেরও ক্যামেরাতে দেখিয়ে দিলাম, ফ্রেমে একটু বন্দি করে নিলাম। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক কমেন্ট তো করতেই হবে, তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম প্রচুর ভিডিও তোমাদের জন্য আসবে, তো সেটার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইবটা করে রাখতে হবে। ততক্ষণ টাটা সবাইকে।